হ্যালো বন্ধুরা, বিলু আজকে তোমাদের একটা মজার গল্প শোনাবে। আজকের গল্পটি হলো সত্যি সত্যি ভূতের দেখা পাওয়া। একদিন টিঙ্কু বিলুকে বলছিল, জানিস বিলু, ওই পুরনো বাড়িটা নাকি ভূতে ভরা। সেখানে গেলে নাকি কেউ ফিরে আসতে পারে না। যা, বোকার মতো কথা বলিস না। আরে না, সত্যি। ঠিক আছে, চল আমরা একবার গিয়ে দেখে আসি। না বাবা না, আমি যাব না। তুই এত ভীতু কেন টিঙ্কু? তুই নেই, আমি ওই পুরনো বাড়িটাতে যাব। ঠিক আছে, চল। আচ্ছা, সত্যি সত্যি যদি ভূত আমাদের সামনে চলে আসে? আসলে আসবে। কেবল মানুষ মানুষ গল্প করছে। ঠিক ধরেছি, ওই যে দুইটা ছোকরা আসতেছে। ওরে বাবা রে, বিলু দেখ ভূত! তোরা কেন এসেছিস সেখানে? তোমার সাথে দেখা করতে। হাই, কেমন আছো? তোরা ভয় পাচ্ছিস না আমাকে দেখে? অনেক ভয় পাচ্ছি। ধুর, একটুও ভয় পাচ্ছি না। ঠিকই তো, ভয় পাওয়ার কি আছে? মানুষ আমাদের দেখে আর ভয় পেয়ে এমনিই পালায় যায়। আমরা শুধু শুধু কেন ভয় দেখাবো? আচ্ছা, সবাই যে বলে ভূত মানুষের ঘাড় মটকায়। ধুর, এইসব বাজে কথা। তবে মাঝে মাঝে আমরা মানুষকে একটু বিরক্ত করি। এই যেমন কেউ যখন বাসায় ভালো কিছু রান্না করে, তখন আমরা সেই খাবারে সুগন্ধ পেয়ে সেই বাসায় যাই। তখন মানুষ যদি বুঝতে পারে বাসায় ভূত আসছে, এই যে শুরু করে দেয় আমাদের তাড়ানোর জন্য নানা কাজ। তখন আমাদের রাগ হয়, আর আমরা তখন সেই বাসার কোনো মানুষের ঘাড়ের উপর উঠে বসে থাকি। আমাদেরও তো ভালো কিছু খেতে ইচ্ছে করে নাকি? আমরা কি আর মানুষের মতো রান্না করতে পারি? তাই তো, ঠিক বলছো। আচ্ছা, এরপর যখন আমার বাসায় ভালো কিছু রান্না হবে, আমি তোমার জন্য নিয়ে আসবো। তবে তোমাদের এভাবে মানুষদের ঘাড়ের উপর বসে থাকা কিন্তু ঠিক না। মানুষ তো ভয় পেয়ে তোমাদের তারাই, তাই না? এরকম আর করবো না, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে। আমার মনে হচ্ছে তোমরা দুজনে অনেক ভালো। তোমরা কি আমার বন্ধু হবে? হ্যাঁ, হব। আজ থেকে আমরা বন্ধু। তোমাদেরকে আমি একটা কবিতা শোনাব। রাতে ভূতের দেখা, মানুষের মনে ভয়, সবাই পালায় গেলেও দুই বন্ধু রয়। ভয় নয় বন্ধু হতে, আমার পাশে বসো, গল্প হাসি খেলায় নিতে, মজার সময় কাটাবো। কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। কিন্তু আজকে আমরা থাকতে পারবো না। এক্ষুনি তো তোমার সাথে কথা বললাম, আমরা অন্য এক রাতে এসে তোমার সাথে দেখা করে যাব। আর আমি তখন তোমার জন্য মজার খাবারও নিয়ে আসবো। বাই। ঠিক আছে, বিদায় বন্ধুরা। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। আর এরকম নতুন নতুন গল্প শুনতে চাইলে কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।